নমস্কার বন্ধুরা, এটা হলো গীতার বাড়ি। এখন সকাল হয়েছে। এদিকে গীতা, জুনু আর রাজা শুয়ে আছে, আর একটা চোর গীতার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে। কি হয় দেখি, চলো। আরে রাত থেকে কত চেষ্টা করলাম, কিন্তু আমি তো কিছুই হাত সাফাই করতে পারলাম না। সকাল হয়ে গেল, এবার কি করব? আজ খালি হাতেই ফিরতে হবে মনে হচ্ছে। আরে আরে, এ কি, এরা সবাই শুয়ে আছে? আরে ওয়াও, পুরো গ্রাম জেগে গেছে, কিন্তু এই বাড়িটার সবাই ঘুমিয়ে আছে। আমার তো ভাগ্য খুলে গেল। এই বাড়িটায় নিশ্চয়ই কিছু পাবো, দেখি। চোরটা গীতার বাড়িতে ঢোকে। আরে দেখো, চোরটা রান্নাঘরে ঢুকে গেল। আরে ওয়াও, এই বাড়িতে ভালো ভালো জিনিসপত্র আছে, তার মানে গয়না আর টাকাও থাকবে। চোরটার হাত থেকে একটা বাসন পড়ে যায়। আরে আরে ও, আরে কি হলো? এটা কিসের আওয়াজ? আরে মনে হচ্ছে কেউ জেগে গেছে, আমি লুকিয়ে পড়ি। ও, মনে হচ্ছে বেড়াল। আমি আর একটু শুয়ে থাকি। গীতা আবার শুয়ে পড়ে। হ্যাঁ, শুয়ে পড়েছে। এবার আমি কিছু একটা নিয়ে পালাই। এটা মনে হচ্ছে রান্নাঘর, আমি অন্য ঘরে গিয়ে দেখি। চোরটা বেডরুমে যায়। আরে বাহ, এখানে তো বড় বড় সুটকেস আর আলমারিও আছে। তাড়াতাড়ি দেখি। আরে এটাই তো কিছুই নেই। আচ্ছা, আলমারিতে দেখি। আরে বাহ, এত এত গয়না! আজ তো আমার ভাগ্য খুলে গেল। এই চোর, দাঁড়াও, আজ তো তোমায় ছাড়বো না। এই রে, মনে হচ্ছে কেউ জেগে গেছে। এবার কি করব? চোর, আজ তো তোকে শাস্তি দিয়েই আমি ছাড়বো, বলেছিলাম না? আমি তোকে ধরেই ফেলেছি। আরে এ তো স্বপ্নে কথা বলছে। তাড়াতাড়ি এই গয়নাগুলো নিয়ে পালাতে হবে। বাহ, কি দারুণ! সবাই ঘুমাচ্ছে। ঘুমাও ঘুমাও, তোমরা যত ঘুমাবে আমার ততই ভালো হবে। আচ্ছা, আর কথা বলার সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে। চোরটা গয়নাগুলো নিয়ে বাইরে বেরোয়। দরজার সামনে গীতার গরুটা আসে, আর ওই গরুটা রেগে গিয়ে চোরটাকে দেখে। আরে এ কি, এই গরুটা কোথা থেকে এলো? এটা মনে হচ্ছে এদের। আরে আমাকে যেতে দে, সর যা। আরে আরে, এ তো আমার উপর উঠে পড়ছে। গরুটা চোরের উপর উঠে শিং দিয়ে মারতে থাকে। মা, আমার কোমরটা ভেঙে গেল গো। আরে চেঁচাস না, কি করছিস? এই হুশ! আরে এই গরুটা কেন চেঁচাচ্ছে? কি হয়েছে? কত দেরি হয়ে গেছে রে, আমি এতক্ষণ ধরে কিভাবে ঘুমিয়ে পড়লাম। আরে এই গরুটা এইভাবে কেন চেঁচাচ্ছে দেখি তো। গীতা উঠে গরুটার কাছে যায়। আরে আজ তো আমি মরেই যাব, তাড়াতাড়ি এই ঝোপের পিছনে লুকিয়ে পড়ি। চোরটা ঝোপের পিছনে লুকিয়ে পড়ে, আর গীতা গরুটার কাছে আসে। আরে কি হয়েছে? এত কেন চেঁচাচ্ছ? কি হয়েছে? ও, মনে হচ্ছে খিদে পেয়েছে তোমার। আজ অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, তোমায় আমি ঘাস খেতে দিচ্ছি, দাঁড়াও। গীতা গরুটাকে ঘাস খেতে দেয়। খা খা, ভালো করে খা। কি জানি কি হয়েছে, আজ আমার গরুটা এত কেন চেঁচাচ্ছে? খিদে পেলে তো আগে এমন করতো না। কি হয়েছে কি জানি। উফ, বেঁচে গেছি। এই গরুটা তো আমার কোমরটা ভেঙেই দিল মনে হচ্ছে। যাই হোক, এই গয়নাগুলো তো পেয়ে গেছি, এবার বুদ্ধি করে চলতে হবে। একটু যদি ভুল হয় তাহলে হাতে আসা লক্ষ্মী হারিয়ে ফেলবো আমি। কিছুক্ষণ এখানেই লুকিয়ে থাকি, একটু দেখে সুযোগ বুঝে পালাবো। এই গয়নাগুলো বিক্রি করে আমি কোটিপতি হয়ে যাব। সীতা আর চিন্নি দুজন গীতার বাড়ির কাছে আসতে থাকে। এ কি হলো চিন্নি, দুধও হলো, আজ আসবে না? তুমি আমাকে তো কিছু বলোনি। আর দেখো, এত সকালে আমাকে গীতার বাড়িতে যেতে হচ্ছে। এত সকালে গীতা উঠেছে কিনা কি জানি। সরি মা, কাল কাকু অনেক তাড়াহুড়ো করে বলে গেছে, তাই আমি ভুলেই গেছিলাম, সরি। আরে চিন্নি, ধরো ধরো, ওদিকে দেখো, একটা লোকের পা দেখা যাচ্ছে। ওখানে কেউ একটা আছে। হ্যাঁ মা, ওখানে একটা লোক লুকিয়ে আছে। আরে এ কি, গীতার বাড়িতে কি চোর এসেছে চুরি করতে? তাড়াতাড়ি চলো। সীতা চিন্নি তাড়াতাড়ি করে গীতার বাড়ি যায়। আরে দিদি, এত সকাল সকাল তোমরা এখানে? গীতার স্বামীও উঠে পড়ে আর সীতার সাথে কথা বলে। আরে বৌদি, কি হয়েছে? এত সকালে চিন্নিকে নিয়ে এখানে যে? আরে গীতা, চেঁচিও না, এদিকে এসো। কি হয়েছে দিদি? আরে গীতা, তোমাদের ঘরে কিছু চুরি হয়নি তো? আমি এইমাত্র ঝোপের মধ্যে একটা চোরকে লুকিয়ে থাকতে দেখলাম। সে কি দিদি, কি বলছো? চুরি? কই না তো। হ্যাঁ বৌদি,
তোমার কোথাও ভুল হয়েছে। কোনো চোর সকালে চুরি করে নাকি? আর করলেও এখানে ঝোপের মধ্যে কেন লুকিয়ে থাকবে? আরে না কাকু, মা সত্যি বলছে। আমিও দেখেছি, সত্যি করে একটা চোর ঝোপের পিছনে বসে আছে। যদি চাও তাহলে দেখবে, চলো। হ্যাঁ চিনি, চলো দেখি। চিনি রাজাকে ঝোপের কাছে নিয়ে যায়। কাকু, আওয়াজ করবে না, এদিকে দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কোথায়? আরে সত্যি তো, এটা চোর ঝোপের মধ্যে লুকিয়ে আছে। মনে হচ্ছে ওর চুরি করা হয়ে গেছে। ওর হাতে কি আছে ওটা? আরে এগুলো তো গীতার গয়না। আরে এই চোর তো গীতার গয়না চুরি করেছে। কি সাহসের! আমি তাড়াতাড়ি গীতাকে বলি। এসো চিন্নি, তাড়াতাড়ি চলো। শোনো, কি হয়েছে? গীতা, ওদিকে সত্যি চোর লুকিয়ে আছে। আর ওই চোরটা তো তোমার সব গয়না চুরি করে নিয়েছে। কি বলছো কি? কই আমি দেখি তো। আমার গয়না? আমি তো ওই চোরটাকে মেরেই ফেলবো। আমার বাড়ি এসে আমার গয়নাই চুরি করেছে, আবার আমার ঘরের সামনেই লুকিয়ে আছে। ওকে তো আমি আজ ছাড়বই না। দাঁড়াও গীতা, কি করছো? এত তাড়াতাড়ি করে কিছু করা যায় না। ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে, না হলে ওই চোরটা পালাবে। গীতা, সীতা, রাজা আর চিনি কথা বলছে। শোনো, এবার কি করব? আমার সব গয়না ওই চোরটার কাছে। তাড়াতাড়ি কিছু করো। হ্যাঁ গীতা, ওটাই তো ভাবছি। দাঁড়াও। আরে মনে হচ্ছে কিছু একটা গোলমাল হয়েছে। আমায় কিছুক্ষণ এখানেই থাকতে হবে, না হলে ওরা আমায় দেখে ফেলবে। সময় বুঝে পালাবো। হ্যাঁ গীতা, একটা আইডিয়া। কি আইডিয়া রাজা? আমাদেরও বলো, আমরা সাহায্য করব। কোনো ভারী কিছু দিয়ে ওর মাথায় মারলে ও অজ্ঞান হয়ে যাবে, তখন আমরা ওকে ধরতে পারবো। বাহ, হেভি আইডিয়া, কিন্তু এটা একটা অসুবিধা আছে। জোরে মারলে চোরটা কিন্তু মরেও যেতে পারে। কিছু হবে না দিদি, ওকে দেখে স্বাস্থ্যবান মনে হচ্ছে। বেটা চোর কোথাকার! শোনো, তাড়াতাড়ি করো, না হলে চোরটা পালাবে। হ্যাঁ গীতা, এই ঘটিটা নিয়ে ওর মাথায় মারি আমি। আরে এটা তো অনেক ছোট, তাই না? চোরটার কিছু হবে না। এই নাও। কিছু হবে না দিদি, ওকে দেখে স্বাস্থ্যবান মনে হচ্ছে। বেটা চোর কোথাকার! শোনো, তাড়াতাড়ি করো, না হলে চোরটা পালাবে। হ্যাঁ গীতা, এই ঘটিটা নিয়ে ওর মাথায় মারি আমি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গীতা, আওয়াজ করো না। রাজা ঘটিটা নিয়ে চোরের মাথায় মারে। হ্যাঁ, এটাই ভালো সময়, পালাই এবার। মা, আমার মাথাটা ফেটে গেল। চোরটা অজ্ঞান হয়ে যায়। এদিকে গীতা, সীতা, রাজা আর চিন্নি চারজনে বসে থাকে। তারপর ওই চোরটাকে বাঁধে। হ্যাঁ, এই তো আমার হার, আর এই তো আমার কোমর বন্ধনী। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। শোনো, আমার সব গয়না ঠিকঠাক আছে। এরপর চোরটার জ্ঞান ফিরল। মা, কে আমায় মাথায় মারলো? কে বাঁধলো আমায়? ছাড়ো, ছাড়ো বলছি। তোমাদের আমি কাউকে ছাড়বো না। কি ছাড়বি না? চুরি করে আবার বড় বড় কথা! এই নে নে, মার খা নে। মা, ছাড়ো, মেরে ফেললো রে। আরে আরে ছেড়ে দাও গীতা, এই চোরটাকে তো পুলিশই দেখে নেবে। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি পুলিশকে ফোন করো। হ্যাঁ গীতা, আমার ফোনটা কোথায়? আরে এরা তো পুলিশ ডাকছে। দড়িটা আলগা হয়ে গেছে, তাড়াতাড়ি পালাই এখান থেকে। হে ভগবান, তাড়াতাড়ি লাফাতে হবে। চোরটা পালিয়ে যায়। কাকু কাকু, ওই চোরটা পালাচ্ছে। পালাতে দাও চিনি, কোথায় আর যাবে? তাছাড়া ওকে পুলিশ তো ধরবেই, ছেড়ে তো আর দেবে না। তাহলে বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।